আপনারা যেমন আল্লাহু আকবার বললেন, এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম সমবেত সকলেই বললেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে মদিনায় যেই মুনাফিকরা ছিল, কাফেররা ছিল, তাদের অন্তর প্রকম্পিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যখন তাকবীর দিবেন এমন জোরে তাকবীর দিবেন যে মুনাফিকদের অন্তরে যেন প্রকম্পন শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আবার তাকবীর দিতে রাজি আছেন? দেই দুই হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরায় দিতে এই ধরাতে আবার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। লক্ষ জনতার এই তো আশা, হাজার বনের বুকে কাতর ভাষা। লক্ষ জনতার এই তো আশা, হাজার বনের বুকে কাতর ভাষা। পৃথিবীতে জালিমের গোষ্ঠী যত, ঘাড় ভেঙে ওদের করো চুরমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। জোরে বলেন আমিন। আপনাদের কামনা নাই? ইসলামী হুকুমত আমাদের কামনা আছে না নাই? কোন একজন মুসলমান যদি মনে করেন যে আল্লাহর হুকুমত, আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়িত না হোক, এই বিরোধিতা করার কারণে তার ঈমান থাকবে না। যদি আপনি বলেন আমাদের অপারগতার কারণে, কেউ যদি বলে যে নামাজ আমি পড়ি না তবে পড়াটা উচিত, তার ঈমান যাবে? আমার কথাটা বুঝেন। কেউ যদি বলে যে নামাজ পড়া উচিত তবে পড়তে পারি না, তার ঈমান যাবে না। কিন্তু কেউ যদি বলে নামাজ পড়ে কি লাভ, তার ঈমান থাকবে। সুতরাং এই সময়, এই মুহূর্তে আল্লাহর হুকুমত কায়েম হবে, সকলেই ঐক্যবদ্ধভাবে চিন্তা ভাবনা করছে। এই সময় কেউ যদি বলে যে আল্লাহর হুকুমত কায়েম করা সম্ভব নয়, আল্লাহর বিধান কার্যকর করা সম্ভব নয়, তার ঈমান থাকবে? আপনারা ফতোয়া দেন, আমাকে আর পেশায়েন না। আপনারাই ফতোয়া দিয়ে দিয়েছেন, আপনারাই বিপদে পড়বেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করুণ অবস্থায় কাফের মুশরিকদের বিরুদ্ধে এমন কথা বললেন, এটা হাস্যকর মনে হয়েছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে রোম এবং পারস্য মুসলমানদের জন্য বিজয় করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদরিন ওয়ালা ওয়াবারিন ইল্লা দাখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এমন কোন কুঁড়ে ঘর থাকবে না, এমন কোন রাজপ্রাসাদ থাকবে না যেই রাজপ্রাসাদের উপরে, এমন কোন কুঁড়ে ঘর থাকবে না যেই কুঁড়ে ঘরের উপরে ইসলামের পতাকা উড়বে না। আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি সত্য হয়, অবশ্যই সত্য। আমার কথা দুনিয়া উলট পালট হতে পারে, কোরআনের কথা, নবীজির কথা উলট পালট হতে পারে না। আল্লাহর কসম, আল্লাহর নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি সত্য হয় যে এমন কোন কুঁড়ে ঘর থাকবে না, এমন কোন রাজপ্রাসাদ থাকবে না যেখানে কোরআনের আলো যাবে না, যেখানে কোরআনের ইসলামের পতাকা পথ করে উড়বে না, যদি এই কথা সত্য হয়, আল্লাহর কসম করে বলি সেদিন বেশি দূরে নয় যেদিন দিল্লির লাল কেল্লার উপরে ইসলামের পতাকা পথ করে উড়বে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের উপরে কালেমার পতাকা উড়বে, এরপরে মস্কোর রাজপথে ইসলামের পতাকা উড়বে, এরপরে চীনের পিকিং এর রাজপথে ইসলামের পতাকা উড়বে, সেদিন বেশি দূরে নয়। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামের বিজয় করার জন্য সকলে প্রস্তুত আছেন না নাই? কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। সুতরাং যদি ইসলামের বিজয় দেখতে চান, কোরআনের বিজয় দেখতে চান, তাহলে অবশ্যই এই বাংলাদেশ থেকে ইসলামের বিজয় শুরু হতে হবে। ইসলামের পতাকা, বিজয়ী পতাকা বাংলাদেশে বিজয় করার জন্য, পথ করে উড়ানোর জন্য অবশ্যই আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ। সুতরাং এই বাংলার জমিন ইসলামী হুকুমত কায়েমের জন্য, দিনকে বিজয় করার জন্য, শ্রমিক কুলি মজদুরের অধিকার নিশ্চিত করার জন্য,
বাংলার সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আমরা কি মানুষের উপরে নির্ভরশীল হব, নাকি আমরা সকলেই নিজেরাই নিজেদের পায়ের উপরে দাঁড়িয়ে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করব? আমরা কি পরগাছা হতে চাই? আমরা এই দেশকে ৭১ সনে আমরা বিজয় করেছি, ২৪-এ দ্বিতীয়বার বিজয় হয়েছে। সুতরাং নাস্তিক মুরতাদদের কাছে ১ ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দিতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? যদি পরগাছার মতো বাঁচতে হয়, যদি মায়ের ধর্ষিতা মুখ দেখতে হয়, তবে এমন বেঁচে আর লাভটা কি? তুমি সে কথা কখনো ভেবেছো কি? যদি পরগাছার মতো বাঁচতে হয়, যদি সন্ত্রাস ঠেকানো নাই বাজায়, যদি না খেয়ে মানুষ এখনো ঘুমায়, তবে সরকার নামের ওই পুতুলটাকে বলো বারবার পাল্টিয়ে লাভটা কি? তুমি সে কথা কখনো ভেবেছো কি? যদি পরগাছার মতো বাঁচতে হয়, যদি আমার ভাই মরে মাদক নেশায়, যদি আসিট আমার বোনের মুখটা পুরাই, তবে নির্বাচনী সেই ওয়াদাটা আজ ভেবে দেখো তুমি শুধুই ফাঁকি। তুমি সে কথা কখনো ভেবেছো কি? যদি পরগাছার মতো বাঁচতে হয়। আমরা কি পরগাছার মতো বাঁচতে চাই? সময় এসেছে এদেশের প্রতিটি ইঞ্চি মালিক যে জনগণ, সেই জনগণের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সামনে দরকার আছে না নাই? আমরা আমাদের অধিকার সকলে বুঝে নিতে চাই ইনশাআল্লাহ। সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে, না কেউ কাউকে আমরা গালিগালাজ করতে চাই না, আমরা হিদায়াতের কথা শোনাতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের জন্য বলেছেন, وأطيعوا الله وأطيعوا الرسول ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا। তোমরা আল্লাহ রাসূলের অনুসরণ করো আর তোমরা বিভক্ত হয় না, বিভেদ সৃষ্টি করো না। তোমরা যদি বিভক্ত হয়ে যাও, তোমরা যদি বিভেদ সৃষ্টি করো, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে, তোমরা শক্তি হারিয়ে ফেলবে, তোমরা আর দ্বীনকে বিজয় করতে পারবে না, ইসলামকে বিজয় করতে পারবে না। এজন্য একত্রিত থাকার, ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। কি ধরতে হবে? আল্লাহর রজ্জুকে। আল্লাহর রজ্জু বলতে কোরআন সুন্নাহ, আল্লাহর কোরআন সুন্নাহ, তাওহীদের উপরে সকলে ঐক্যবদ্ধ হতে হবে। কিসের উপরে? তাওহীদের উপরে। দেশের প্রশ্নে সকলে এক থাকতে হবে, মানবতার প্রশ্নে এক থাকতে হবে। সুতরাং যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, একা থাকলে ব্যক্তি আর ঐক্যবদ্ধ থাকলে শক্তি। যারা আমাদের এই দেশ নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে আমরা বলে দিতে চাই, না, এই দেশ নিয়ে ষড়যন্ত্র করলে তোমরা পার পাবে না। কেন? কারণ হলো এই দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এই বাংলাদেশ টিকেই আছে ইসলামের উপরে। জোরে বলেন ঠিক কিনা? যদি ইসলাম না থাকতো, যদি কোরআন না থাকতো, তাহলে কবে যে দাদা বাবুদের সঙ্গে আমাদেরকে মিলিয়ে দিত। জোরে বলেন ঠিক কিনা? এরকম হতো না? হায়দ্রাবাদ, সিকিম সহ অনেক রাষ্ট্র দখল করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলেন, ওয়াতিউল্লাহ
ওয়া আতিউর রাসূল ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। যদি তোমরা তোমাদের শত্রু চিনতে ভুল করো তাহলে তোমরা পস্তাবে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। ইহুদি খ্রিস্টানরা কি আমাদের বন্ধু? ইহুদি খ্রিস্টানরা কি আমাদের বন্ধু? না, আমাদের বন্ধু নয়। আল্লাহ বলেন, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা ইহুদি খ্রিস্টানদের বন্ধু হিসাবে গ্রহণ করবে তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, জালিমদের তোমরা কখনো সহায়তা করবে না। পৃথিবীর বুকে যারা অশান্তি সৃষ্টি করে রেখেছে, আমাদের ভাইদেরকে মারছে ফিলিস্তিনে, এরপরে আরাকানের মুসলমানদের উপরে অত্যাচার করছে, চীনের উইঘুরের মুসলমানদের উপরে অত্যাচার করছে, চেচনিয়া বসনিয়ার উপরে অত্যাচার করছে। এরকম প্রত্যেকটা জায়গায় অশান্তির বীজ বপন করে তারা বলে লা তুফসিদু ফিল আরদ, তারা বলে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমরা শান্তি কাবি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা কি শান্তি প্রতিষ্ঠা করতে চায়? জাতিসংঘ নামক মুসলিম নিধন সংঘ থাকা সত্ত্বেও ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, তারা শুধু নিন্দা প্রস্তাব আনে আর নিন্দা জানায়, এর চেয়ে বেশি কিছু করতে পারে না। তাদের উপরে কি ভরসা করা ঠিক হবে? সকলেই কথা বলে না। তাদের উপরে কি আমরা ভরসা করতে পারি? সুতরাং পরগাছা হয়ে আমরা বাঁচতে চাই না। যদি আমাদের ভাইদেরকে মুক্ত করতে হয়, অবশ্যই আল্লাহর বিধান জিহাদের মাধ্যমে আমাদের সম্মান অর্জন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যেই সম্মান আফগানিস্তান অর্জন করেছে, আজকে ভারত, চীন, রাশিয়া, এরপরে অনেক বড় বড় ক্ষমতাধর রাষ্ট্রগুলো আফগানিস্তানের চুম্বন করে, পায়ে চুম্বন করে। যদি আমরা আমাদের বাংলাদেশের মান সম্মান উঁচু করতে চাই, তাহলে আল্লাহর দুনিয়ার একমাত্র বিধান রয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে আমাদের সম্মান অর্জন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জিহাদের কথা বললে অনেকের চুলকানি হয়, অনেকে মনে করে যে হুজুর আবার কি বলে। নামাজ যেমন ফরজ, জিহাদও ফরজ নাকি? আপনারা জানেন না জিহাদ ফরজ? অবশ্যই ফরজ। আল্লাহ রাস্তায় জিহাদ করা সাহাবায়ে কেরাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন। সুতরাং ইসলামের যে বিধান রয়েছে সেই বিধানের মধ্যে অন্যতম একটি বিধান হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, এখন বলতে পারেন যে জিহাদের ব্যাপারে কনসেপ্ট, ধারণা এক এক হুজুর এক এক রকম দেয়। না, আমাদের বুঝতে ভুল হয়। জিহাদের চূড়ান্ত রূপ হলো কিতাল, অর্থাৎ সশস্ত্র সংগ্রাম। আর কোন বিষয়কে, ইসলামকে বিজয় করার জন্য, দ্বীনকে বিজয় করার জন্য যারা সংগ্রাম করে তারা জিহাদ করে। জিহাদ হাকিকি আছে, অর্থাৎ প্রকৃত পক্ষেই জিহাদ রয়েছে, আবার এমন রয়েছে যে না, সেটা যেমন দেয়ালে চাপা পড়ে কেউ যদি মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক যদি চান সে শহীদ হিসাবে কিয়ামতের ময়দানে উঠতে পারে। আগুনে পুড়ে যদি কেউ মারা যায়, ভূমিধসে যদি কেউ মারা যায়, তাহলে সে হাকিকি মুজাহিদ, শহীদ না হলেও প্রকারান্তে সে আল্লাহ পাক যদি চান তাকে শহীদ হিসাবে কবুল করতে পারেন। তবে যুদ্ধের যে তামান্না সকলের অন্তরের মধ্যে থাকতে হবে। মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ যুদ্ধের ময়দান না পায়, আমরা যুদ্ধের ময়দান পাইনি, সশস্ত্র সংগ্রাম পাইনি, যদি অন্তরের মধ্যে এই তামান্নাও না থাকে যে শহীদ হব, এপারে দুনিয়া আর শহীদি মৃত্যুর মাধ্যমে আমরা উপরে জান্নাতে যেতে চাই, এরকম তামান্না কারো অন্তরে যদি না থাকে, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে নিফাকের উপরে মৃত্যুবরণ করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা সকলেই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সাহাবায়ে কেরামকে সব সময় এই ফজিলতপূর্ণ ইবাদতের জন্য উদ্বুদ্ধ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। নবীজি আপনি যুদ্ধের ময়দানে যেন সাহাবায়ে কেরাম যায়, এজন্য আপনি উদ্বুদ্ধ করেন
নবীজি উহুদের প্রান্তরে যাবেন, ঠিক সেই সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, যুদ্ধের ময়দানে তোমরা দেখতে পাচ্ছ এই রণাঙ্গনে যদি তোমরা শহীদ হয়ে যাও তাহলে শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের সবুজ পাখি হয়ে যাবে। একজন যুবক সাহাবী খেজুর খাচ্ছিলেন, নবীজি বললেন, আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই তাহলে বিনিময়ে কি পাবো? বিনিময়ে আল্লাহ পাক আমাকে কি দান করবেন? তখন নবীজি বললেন, বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন, যেই জান্নাত সর্বনিম্ন জান্নাত 8টা দুনিয়ার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, এই আসমান জমিনের চেয়ে এরকম অসংখ্য আসমান জমিনের চেয়ে পৃথিবীর চেয়ে বিশাল হলো জান্নাত। নবীজি বললেন, এই জান্নাতের চেয়ে তুমি বড় জান্নাত, 8টি জান্নাতের চেয়ে 8টি দুনিয়ার চেয়ে জান্নাত বড়। এরপর এরকম অসংখ্য জান্নাত তোমাকে আল্লাহ পাক দান করবেন। সাহাবী বললেন, আমি যখন খেজুর খাচ্ছি, এই খেজুর খাইতে খাইতে যুদ্ধের ময়দানে যদি আমার দেরি হয়ে যায় তাহলে আমার তো শহীদ হওয়া একটু দেরি হয়ে যাবে, আমি দ্রুত শহীদ হয়ে আল্লাহর কাছে যেতে চাই। এই চিন্তা ভাবনা করে রণাঙ্গনে চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবককে সামনে করে বললেন, এই যুবক হলো জান্নাতি, এই যুবক হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়ে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি অন্ধ সাহাবী, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় তারা তো সহজেই জান্নাত পেয়ে যায়, আর যারা গাজী হয়ে বাড়িতে ফিরে অসংখ্য নেকির মালিক হয়ে যায়। আমি অন্ধ মানুষ, আমার কি অপরাধ? আমি কেন যুদ্ধের ময়দানে যেতে পারবো না? তখন যুদ্ধ চলছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাকে যদি অনুমতি দেই তাহলে আপনার সঙ্গে কাউকে না কাউকে দিতে হবে চলাফেরার জন্য। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যুদ্ধের ময়দানে যাব, সঙ্গী সহকারে যাব, তবে যুদ্ধের ময়দানে আমি একটি কাজ করতে পারবো, তরবারি চলাইতে পারবো না। তবে ঠিক আছে, কালেমার জান্ডাবাহী পতাকা আমি দুহাত দিয়ে ধরে রাখতে পারবো। জোরে বলেন আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যখন তিনি ইসলামের ঝান্ডাবাহী পতাকা নিয়ে যখন তিনি উঁচু করে ধরে আসেন, কাফের মুশরিকদের বুঝতে বাকি রইল না, যেই ব্যক্তি মুসলমানদের পতাকা বহন করেছে সেই ব্যক্তি মুসলমান। তার দিকে তীর ছুরি মারলো, তীর নিক্ষেপ্ত হতে হতে এক পর্যায়ে তিনি জমিনে গড়িয়ে পড়লেন। এরপরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, শহীদদের লাশ যখন আলাদা করা হচ্ছিল, ঠিক দেখা গেল শহীদদের লাশের পাশে তাকে দেখা গেল তার শরীরে তীরবিদ্ধ, এরপরও তার হাত থেকে কালেমার ঝান্ডাবাহী পতাকা সরে যায়নি। জোরে বলেন আল্লাহু আকবার। মশা যদি আমার শরীরে লাগে, হাতটা সেখানে চলে যায়, কিন্তু এতগুলো তীর বিদ্ধ হয়েছে এরপরও সেখান থেকে হাত নড়চড় করে না। জোরে বলেন আল্লাহু আকবার। চোখের পানি আর ফেলো না মা, ভাসাইয়া বুক, জান্নাতে দেখা হবে মা গো, সেথায় চিনে নিব তোমার মুখ, জান্নাতে দেখা হবে মা গো, সেথায় চিনে নিব তোমার মুখ। জোরে বলেন আমিন। ইয়ারমুকের যুদ্ধ চলছিল। হুরমুজ পারস্যের
যেই সেনাপতি ছিল সেই সেনাপতি পাঠিয়ে দিল, যাও মুসলমানদের অবস্থা অবলোকন করে আসো। একটা বিশেষজ্ঞ টিম পাঠিয়ে দিলেন। বিশেষজ্ঞ টিম যখন রাত্রিবেলায় আসলেন, সাহাবায়ে কেরামের তাঁবু থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। সেই কান্নার আওয়াজ শুনে সেই জাহাপনার কাছে এসে বলছে, আমরা তাদের সঙ্গে কি যুদ্ধ করব? আমরা তো দেখতে পেলাম তারা তাঁবুর মধ্যে কান্না করছে। পরের দিন যখন যুদ্ধ শুরু হয়ে গেল, রণাঙ্গনে যখন যুদ্ধ চলছে, বিশাল বাহিনীর বিরুদ্ধে মুসলমানেরা অল্প সংখ্যক মুসলমানেরা বীর দর্পে যখন যুদ্ধ করছিলেন, এমন অবস্থায় কাফের মুশরিকরা পেরে উঠতে পারছিল না। পরের দিন রাত্রিবেলায় যখন টিম নিয়ে বসলো, বিশেষজ্ঞ টিম নিয়ে যখন বসলো, হুরমুজ বলল, কি ব্যাপার, কালকে যে রিপোর্ট দিয়েছিলে, কই ভয়ে তো তারা কান্না করে না? তারা তো দিনের বেলা যুদ্ধ করে, বীর দর্পে যুদ্ধ করে, তাদের অন্তরের মধ্যে তাদের চেহারায় তো ভয়ের কোনো ছাপ নেই। পরের রাত্রে আবার বিশেষজ্ঞ টিম পাঠিয়ে দিলেন। বিশেষজ্ঞ টিম আবার সেই রিপোর্ট নিয়ে আবার সামনে পেশ করলো। তাদের তাঁবু থেকে কান্নার আওয়াজ শোনা যায়। তৃতীয় রাত্রিবেলায় আবার পাঠিয়ে দিলেন, যাও। এবার বিশেষজ্ঞ টিম এসে দেখতে পেল সাহাবায়ে কেরাম রাত্রিবেলায় ভয়ের কান্না করে না, বরং রাত্রিবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আগামীকাল যেন আমরা শহীদ হতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কান্না ভয়ের কান্না নয়, এই কান্না হলো শাহাদাতের তামান্নাই কান্না। আল্লাহ আগামীকাল যেন শহীদ হতে পারি। প্রত্যেক মুসলমানের অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকার দরকার আছে না নাই? অবশ্যই থাকতে হবে।